কেমন লাগলো পাখির কিচিরমিচির শব্দ? আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন সকলে? আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সাথে একটি ডেইলি ব্লগ শেয়ার করব। ব্লগটি ভালো লাগলে সাথে থাকবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সকলে? আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। সকালে ঘুম থেকে ওঠার পরে বিছানাটাই কিন্তু আগে গুছিয়ে নেওয়া হয়। নামাজ পড়ে বিছানাটা আগে গুছিয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলো করা হয়। এই যে আজকে আমি বিছানার চাদরগুলো, বালিশের কভারগুলো ধুবো। এগুলো ধোয়ার জন্য উঠিয়ে নিলাম আর নতুন বিছানার চাদর পেতে নিব। আগে একটু এভাবে ঝেড়ে নিচ্ছি, এক্সট্রা ময়লা থাকলে ঝরে পড়ে যাবে সেজন্য। আমি বিছানার চাদরটা খুব সুন্দর করে চারদিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেতে নিলাম। বিছানার চাদরটা বিছানায় দেওয়া হয়ে গেলে বালিশের কভারগুলো নিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেছে, এবার চলে যাব রান্নাঘরে। সকাল সকাল কিন্তু ১ কাপ চা না হলে জমেই না। আমি চাটা বসিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন টকবক করে চাটা ফুটছে। আমার চাটা হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে রুটির জন্য প্যান বসিয়ে দিলাম। চাটা সেঁকে আমি চাটাকে দুধ দিয়ে মিশিয়ে নিব। আমি সকাল সকাল এভাবে চাটা খেতে পছন্দ করি। আর এই চাটা কিন্তু বেশ কড়া হয়। সকাল সকাল একটু কড়া চা না খেলে ভালো লাগে না। এই যে দেখুন দুধ দিয়ে মিশানোর পরে চায়ের রংটা বেশ কতটা চমৎকার হয়েছে। এই চাটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। খুব একটা কড়া ভাব থাকে এই চায়ের মধ্যে। আমি আজকে রুটি ভেজে নিব। একটু ভারী করে রুটিগুলো আগে থেকে বানিয়ে রেখেছিলাম। সেগুলো এখন তেল দিয়ে পরোটা করে নিব। এই পরোটা দিয়ে আজকে সকালের চা নাস্তাটা সেরে নিব। আর কিছুই করব না এইজন্য। নাস্তা খাওয়ার পরে আবারও চলে আসব বাকি কাজ নিয়ে। এই যে আমি এখন তরি-তরকারি যা যা রান্না করব সেগুলো কেটে গুছিয়ে নিব। প্রথমে আমি কেটে নিব ড্রাগন ফল ছিল ফ্রিজে, সেগুলো ধুয়ে পরিষ্কার করে বটি দিয়ে কেটে নিচ্ছি। যখন আমি এখানে তরি-তরকারি কাটতে বসেছি তাই একবারেই কেটে নিব। আগে ফলগুলো কেটে নিচ্ছি, না হলে তরকারি পেঁয়াজ কাটার পরে ফল কাটলে কিন্তু খুব বিশ্রী একটা গন্ধ হয়ে যায়, সেজন্য। ড্রাগন ফলগুলো কাটা হয়ে গেছে, এবার কেটে নিচ্ছি লেবু। দুপুরে খাওয়ার জন্য যে লেবুটা কাটা হয় সেটাও কেটে নিচ্ছি। আমার কেন জানি না লেবু কাটতে দুপুরবেলা খাওয়ার আগে মনেই থাকে না। আপনাদের ভাইয়া প্রতিদিন মনে করে দেয়। যখন মনে থাকে তখন আমি শুরুতেই এভাবে কেটে রেখে দিই। হয়ে গেছে, এবার আমি এখানে একটা জালি কুমড়া যেটা বলে সেটা কেটে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই জালি কুমড়াটা আমার চাচি শাশুড়ির গাছে হয়েছে। সে দিয়েছে আমাদেরকে রান্না করে খাওয়ার জন্য। সেটাই আজকে রান্না করব, এজন্য কেটে নিচ্ছি। এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আজকে অবশ্য যেই পদগুলো রান্না করব সব পদগুলোই চিংড়ি মাছের। জালি কুমড়াটা কাটা হয়ে গেলে আমি এখন এখানে করলা কেটে নিচ্ছি। করলাগুলো একটু বেশ পাতলা করে কেটে নিলে কিন্তু ভাজি করলে সেটা খেতে ভালো লাগে। আর আমি করলা ভাজিতে যতটুকু করলা নিই তার বেশ পরিমাণ আমি আলু নেওয়ার চেষ্টা করি। সেই সাথে আবার পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে নেওয়ার চেষ্টা করি। এতে করে করলা ভাজিটা তিতা কম লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। এই যে দেখুন আমি কিন্তু বেশ অনেকটা আলু নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো ছিলে তারপরে সেগুলোকে ছোট ছোট চিকন চিকন করে কেটে নিব। পেঁয়াজ কাটা যদিও কষ্ট, কিন্তু সংসার করতে গেলে কিন্তু মেয়েদেরকে এই পেঁয়াজ কাটতেই হবে। প্রতিদিন কান্না করতে হয় পেঁয়াজ কেটে, তাও পেঁয়াজ কাটতেই হয়, কিচ্ছু করার নেই। সংসারকে যারা ভালোবাসে তাদের এই কাজগুলো ভালোবেসেই করে নিতে হয়। এই যে দেখুন আমি পেঁয়াজগুলো কেটে নিলাম। এবার এখানে আলাদা করে আরও একটি আলু এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি ভাজির মতো করে। সেটা দিয়ে কি রান্না হবে সেটাও দেখতে পাবেন। আলুগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি এখন চিংড়ি মাছগুলো ছুলে নেব। এই যে দেখুন আমি প্রায় ১ কেজির উপরে হবে এখানে চিংড়ি মাছ নিয়েছি। দেশি চিংড়ি যেটা বলে সেটা। আর এই বড় চিংড়িগুলোর মধ্যে প্রত্যেকটা চিংড়ির ভিতরে ডিম হয়েছিল। আমি এই চিংড়িগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আগে বড় চিংড়িগুলো কেটে নিচ্ছি, তারপরে ছোট চিংড়িগুলো কেটে নিব। বড় চিংড়িগুলো আজকে আমি রান্না করব না, এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিব। আর ছোট চিংড়িগুলো দিয়ে আমি আজকে বিভিন্ন ধরনের রান্না করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকে মনে হচ্ছে যে আর ভিডিওটা বড় করা যাবে না, এখানেই শেষ করতে হবে। আমি আগামী দিন এই বাকি ভিডিওটা শেয়ার করব। যে চিংড়ি মাছ দিয়ে যে বিভিন্ন ধরনের রান্না হবে সেই রান্নাগুলো শেয়ার করব। আমার আজকের এই ডেইলি ভ্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করতে পারেন, অন্যদেরকে দেখার সুযোগ করে লাভ লাইক দিয়ে কমেন্টস করে পাশে থাকতে পারেন। আমি আজকে এই যে দেখুন সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য। আর সেই ভিডিও আসবে আগামীকাল। সাথে থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।